আমরা যে প্রতিদিন খাবার খাচ্ছি, এই খাবারের প্রধান উৎস কে বলতো? এই খাবারের প্রধান উৎস হলো উদ্ভিদ। উদ্ভিদের এই নেচারের কারণে উদ্ভিদকে আমরা উৎপাদক বলি, কারণ উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে। উদ্ভিদকে বাইরে থেকে দেখতে যতটা সরল মনে হয়, ততটাও কিন্তু উদ্ভিদের স্ট্রাকচার সরল না। উদ্ভিদের ভেতরের স্ট্রাকচার কিন্তু খুবই জটিল। আজকে আমরা সেই টপিকটাতেই ফোকাস করব, মানে আজকে আমরা উদ্ভিদের বিভিন্ন অঙ্গ সম্পর্কে জানব। তাই আজকের টপিক হলো উদ্ভিদ অঙ্গ সংস্থান বিদ্যা। এই টপিকটাই কিন্তু রেলে প্রত্যেকবারই কোশ্চেন আসে, কারণ এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। তাই এই টপিকটা পড়তে পড়তে আমরা যেমন এমসিকিউ সলভ করব, ঠিক তেমনি এই টপিকটার শেষে কিছু পিওয়াইকিউও রয়েছে। তাই প্রথম থেকে শেষ অবধি আমাদের থাকতে হবে, তাহলে কিন্তু রেলের বায়োলজিতে তোমরা 100% কমন পাবে। তাহলে চলো শুরু করি আজকের টপিক, উদ্ভিদ অঙ্গ সংস্থান বিদ্যা। তাহলে এই যে উদ্ভিদ অঙ্গ সংস্থান বিদ্যার প্রথমে যেটা আমরা পড়বো, সেটা পড়বো হচ্ছে কাণ্ড। কাণ্ডতে কি বলছে দেখো, কাণ্ড মানে কি? কাণ্ড মানে যেটা আমরা বাইরে থেকে মাটির ওপরে যে পার্টটা দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে কাণ্ড। তো এই কাণ্ড পরবর্তী মানে কোনটা কাণ্ডতে রূপান্তরিত হয়, প্রিমিউল এই অংশটা পরবর্তীকালে কি হচ্ছে, কাণ্ডতে রূপান্তরিত হচ্ছে। ভালো করে বোঝো, কাণ্ড মাটির ওপরের দিকে মুভমেন্ট হচ্ছে, সানলাইট তো এদিকে থাকছে, তাহলে এটা কি হবে, ধনাত্মক ফটোট্রফি। কিন্তু জল থাকছে এখানে, অভিকর্ষজ ত্বরণও নিচের দিকে, তাহলে এটা কি হবে, ঋণাত্মক হাইট্রপিক এবং ঋণাত্মক জিওট্রফিক। এইটুকু ক্লিয়ার? আলোর দিকে মুভমেন্ট বলে ধনাত্মক ফটোট্রফিক, জলের দিকে জলের অভিমুখের বিপরীত দিকে এবং অভিকর্ষজ ত্বরণের অভিমুখের বিপরীত দিকে বলে এটা ঋণাত্মক জিওট্রফিক আর ঋণাত্মক হাইট্রপিক। এই তিনটে টপিক ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার? এরপর আমরা আসবো হচ্ছে কাণ্ডর কিছু পরিবর্তিত কাণ্ড বলেছে। পরিবর্তিত কাণ্ড মানে কি? কাণ্ডের মেন কাজ কি? কাণ্ডের মেন কাজ কি? কাণ্ডের মেন যে ফাংশন, সেটা হচ্ছে মূল যে খনিজ লবণ সহ জলটা যে নিচ্ছে, সেটা কাণ্ড কি করে, পাতায় পৌঁছে দেয়, তাই তো? তো কাণ্ড যদি মানে এই ছাড়া অন্য কাজ করে, সেটাই হয়ে যাবে পরিবর্তিত কাণ্ড। মানে যদি কাণ্ড কখনো কি করে, খাবারটাকে স্টোর করে রাখতে সাহায্য করে, তখন সেটাই হবে, সেই ধরনের কাণ্ডকে আমরা বলবো পরিবর্তিত কাণ্ড। তাহলে কিছু দেখো পরিবর্তিত যে কাণ্ড রয়েছে, তার উদাহরণগুলো আমাদের বলতে হবে। মানে আমাদের বলতে হবে যে আলু, আলু কি কাণ্ড, মূল, ফুল না ফল? তো আলু হচ্ছে এক ধরনের পরিবর্তিত কাণ্ড। কি ধরনের পরিবর্তিত কাণ্ড? টিউবার। আলু হলো টিউবার। দেন আসছে দেখো পেঁয়াজ আর রসুন, যেটা আমরা খাবারে ব্যবহার করি, সেটাও কিন্তু পরিবর্তিত কাণ্ড, বাল্বের উদাহরণ। তারপর দেখো আমরা যে আদা খাচ্ছি, হলুদ খাচ্ছি, দেন কলাও যে খাচ্ছি, সেগুলো কি, রাইজোম। আমরা আদা যে ব্যবহার করছি, সেগুলো কিন্তু মাটির নিচে থাকছে, তাই মাটির নিচে থাকে বলে আমাদের মনে হতে পারে সেটা হলো মূল, কিন্তু আদা কিন্তু পরিবর্তিত কাণ্ড, আদা খাবারটাকে স্টোর করে রাখছে। আচ্ছা, তারপর দেখো কর্নের মধ্যে কি পড়ছে, সাইপ্রাস এবং ক্যালকেশিয়া, এগুলো সবই পরিবর্তিত কাণ্ডের উদাহরণ। তো আমাদের এখান থেকে মেনলি এই উদাহরণগুলো পড়তে হবে, এবং পড়তে হবে এই পরিবর্তিত কাণ্ড টিউবার কি ধরনের, মানে আলু কি ধরনের পরিবর্তিত কাণ্ড, টিউবার। তো এক্সাম্পল গুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। আরআরবি গ্রুপ ডি নোটসে প্রতিষ্ঠা এডুকেশন একটা ইম্পর্টেন্ট আরআরবি গ্রুপ ডি নোটস নিয়ে এসেছে। এই আরআরবি গ্রুপ ডি যে নোটসটা নিয়ে এসেছে, সেখানে কি কি টপিক কভার হচ্ছে দেখো। সেখানে কভার হচ্ছে ম্যাথ, রিজনিং, জেনারেল সায়েন্স
এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই প্রত্যেকটা টপিকের ওপর আলাদা আলাদা করে মক টেস্টেরও যেমন সুবিধা রয়েছে, তেমনি কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন নোটসও কিন্তু রয়েছে। এবং প্রত্যেকটা নোটসে যে সলিউশনও দেওয়া আছে, মানে কেন এই অপশনটা ঠিক, কেন বাকি তিনটে অপশন ভুল, সেই সলিউশনও কিন্তু সেখানে দেওয়া রয়েছে। আর এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র 309 এই টাকায়। ঠিক আছে, এই ব্যাপারে আরো বিস্তারিত জানতে তোমাদেরকে কল করতে হবে 9088890010 এই নাম্বারে। তাহলে ঝটপট কল করো এই নাম্বারে। আচ্ছা, আমরা তো পড়লাম হচ্ছে কাণ্ড, তাই তো। এরপর আমরা আসছি হচ্ছে মূল। ঠিক আছে, এখানে হেডিংটা একটু সবাই দিয়ে নেবে, এটা কিন্তু মূল সম্পর্কে বলছি। তো ভ্রূণের কোন অংশটা পরবর্তীকালে মূলে কনভার্ট হয়? কোন অংশটা? রেডিকেল। রেডিকেল কিন্তু পরবর্তীকালে মূলে কনভার্ট হয়। ভালো করে দেখো, সবাই ছবিটা দেখতে পাচ্ছ। এই দেখো, মূল কি রয়েছে? জলের দিকে যাচ্ছে। মূল জলের দিকে যাচ্ছে, তো তাহলে কি হবে? ধনাত্মক। কি হবে? হাইট্রপিক। অভিকর্ষজ ত্বরণের দিকে যাচ্ছে, তাহলে কি হবে? ধনাত্মক জিওট্রফিক। কিন্তু সানলাইট তো ওপরে রয়েছে, তাহলে সানলাইটের বিপরীত দিকে যাচ্ছে, তাহলে কি হবে? ঋণাত্মক ফটোট্রপিক। তাহলে কি এই জিনিসগুলো মুখস্থ করতে হবে? একদম না, বুঝে পড়ে নেবে মূল আর কাণ্ডটা। আচ্ছা, তারপর দেখো, এই যে আমি মূল পড়লাম, মূল সাধারণত দু ধরনের হয়। কি কি? একটা ট্যাপ রুট আর একটা হচ্ছে ফাইব্রাস রুট। কি রুট গুলো? নেক্সট স্লাইডে পড়বো। দেখো, ট্যাপ রুট আর ফাইব্রাস রুট আমরা ছবিটা দেখি, ছবিটা দেখে পড়বো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কোনটাকে আমরা বলছি ট্যাপ রুট আর কোনটা হচ্ছে ফাইব্রাস রুট। প্রথমে আমরা যাই হচ্ছে ট্যাপ রুটে। ট্যাপ রুটে দেখো, একটা মেন ব্রাঞ্চ রয়েছে এবং সেখান থেকে অনেকগুলো স্মলার ব্রাঞ্চেস রিলিজড হয়েছে। মানে একটা মেন ব্রাঞ্চ আমরা দেখতে পাই, যেমন আম গাছ, কাঁঠাল গাছ, এগুলোতে দেখতে পাই। তাহলে ট্যাপ রুটে একটা মেন ব্রাঞ্চ থাকবে এবং সেখান থেকে অনেকগুলো ছোট ছোট শাখা প্রশাখা বেরোবে। কিন্তু তুমি কখনো মাঠে খেলতে গিয়ে ঘাস তুলেছো? ঘাসে দেখবে এই রকম তুমি মূল দেখতে পাবে, মানে যেখানে একটা মেন রুট তুমি দেখতে পাবে না, অনেকগুলো মূলস একসাথে শাখা প্রশাখা নিয়ে রয়েছে। তো এই ধরনের রুটকে আমরা বলছি হচ্ছে ফাইব্রাস রুট। ক্লিয়ার সবাই? ট্যাপ রুট আর ফাইব্রাস রুট। আচ্ছা, যেমন আমরা পড়েছিলাম যে কিছু পরিবর্তিত কাণ্ড রয়েছে, ঠিক তেমনি কিছু পরিবর্তিত মূলও রয়েছে। মূল মানে কি? যে খনিজ লবণ সহ জলটা শোষণ করে মাটি থেকে। কিন্তু পরিবর্তিত মূল মানে যেটা খাবারটাকে স্টোর করে রাখে। তো এই পরিবর্তিত মূলের মধ্যে দেখো কি কি রয়েছে। পরিবর্তিত মূলের মধ্যে রয়েছে কি কি রয়েছে? এক তো রয়েছে কনিক্যাল, মানে গাজর। যে গাজর আমরা খাই সেটা কিন্তু পরিবর্তিত মূলের উদাহরণ। আমাদের বারবার বলছি উদাহরণগুলো ভালো করে পড়তে হবে। ফিউসিফর্ম পরিবর্তিত মূল কি? মূলো। তারপর ন্যাপিফর্ম মূল পরিবর্তিত মূলটা কি? বিট এবং টার্নিপ। তারপর যে টিউবেরাস রয়েছে, টিউবেরাস পরিবর্তিত মূলের একটা টাইপ, তার উদাহরণ হচ্ছে মিরাবেলিস। তার মানে এখানে যে গাজর দেখছো, যে মূলো দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু কোনো কাণ্ড না, কোনো ফল না, কোনো সবজি না, এটা কিন্তু পরিবর্তিত মূলের উদাহরণ। ঠিক আছে, খুব কোশ্চেন আসে এখান থেকে, আমি বারবার বলছি। দেখো, এরপর আমরা চলে আসলাম, আমরা তো পড়লাম কাণ্ড, পড়লাম মূল, পড়লাম। এরপর আসছি আমরা ফুল। ফুল তো বিভিন্ন কালারের হয়। আচ্ছা, এই যে ফুলটাকে আমরা দেখতে পাচ্ছি, ফুলটা রয়েছে হলুদ কালারের। এই ফুলের যে বিভিন্ন কালার হয়, এটা কোন প্লাস্টিকের কারণে হয় বলো তো? নিচে কমেন্টে লিখবে যে ফুলের কালার যে বিভিন্ন রকমের হচ্ছে। কোনো ফুলের কালার লাল, কারোর হলুদ, আবার নীল কালারের ফুল হয়, আবার অনেক সময় আমরা কমলা কালারের ফুলও দেখি। কেন এরকম বিভিন্ন কালারের ফুল আমরা দেখতে পাচ্ছি? কি কারণে হয়? কোন প্লাস্টিকের কারণে হয়? নিচে কমেন্টে লেখো। এই যে ফুল, এই ফুলই হচ্ছে আমাদের রিপ্রোডাকশন বা জনন ঘটাতে সাহায্য করে। তা ফুলের ভেতরেই তাহলে দুটো পার্টস রয়েছে। কি কি? একটা রয়েছে মুখ্য জননাঙ্গ আর একটা হচ্ছে গৌণ জননাঙ্গ। এই ফুলেই কিন্তু দুটো পার্টস থাকে।
একটা মেল পার্ট আর একটা ফিমেল পার্ট। চল আমরা দেখি কি মেল পার্ট রয়েছে আর কি ফিমেল পার্ট রয়েছে। আমরা ছবিটা দেখি, কারণ আমাদের তো এখান থেকে কোনো বড় কোশ্চেন আসবে না, আমাদের সবকে এমসিকিউ আসবে, আমাদের বুঝতে হবে টপিকটা ভালো করে। দেখো কি বলছি, ফিমেল যে রিপ্রোডাক্টিভ পার্ট মানে স্ত্রী জননাঙ্গ, মানে যেখানে আমরা স্ত্রী জননাঙ্গ পড়েছি, কি কি রয়েছে দেখো। এই যে ওপরে যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা ভালো করে দেখো, এই যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে আমি বলছি হচ্ছে স্টিগমা, ঠিক আছে। তারপর এই যে লম্বা পাইপের মতন অংশটা সেটাকে আমি বলছি স্টাইল, আর এই অংশটাকে আমি বলছি ওভারি। এই ওভারি থেকে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট ডাউন করে নাও। ওভারি কিন্তু পরবর্তীকালে ফলে কনভার্ট হয়। ওভারি পরবর্তীকালে কিসে কনভার্ট হয়? ফলে কনভার্ট হয়। ওভারি কিন্তু আমরা যে ফলটা খাই সেটা হচ্ছে ফুলের ওভারি। দেখো এই ওভারির মধ্যে একটা হলুদ রঙের একটা অংশ আছে, সেটাকে আমরা বলছি ওভিউল। সেটা কিসে কনভার্ট হয়? বীজে কনভার্ট হয়। তাহলে স্ত্রী জননাঙ্গের চারটে পার্ট কি কি? স্টিগমা, স্টাইল, ওভারি আর ওভিউল। এটা তো স্ত্রী গেল। তাহলে পুরুষের কি কি থাকছে দেখো, এই যে ছবিটা ভালো করে দেখো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটার এইখানে কি রয়েছে? অ্যান্থার। অ্যান্থার মানে এখানে কিছু কি থাকছে? স্পোর্স থাকছে। এই স্পোর্স কি হয়? বাতাসে বা মানে কোনোভাবে কীট পতঙ্গের দ্বারা কি হচ্ছে ভালো করে দেখো, এই যে স্পোর্স, ঠিক আছে, এই স্পোর্স কি হয়? কোথায় আসে? স্টিগমাতে আসে। দেন স্টাইলের পর ওভারিতে গিয়ে নিষেক প্রক্রিয়া হয়। তো পুরুষ জননাঙ্গ, ঠিক আছে, মেল রিপ্রোডাক্টিভ পার্টের দুটো পার্ট থাকে, কি কি? অ্যান্থার যার মধ্যে স্পোর থাকছে, আর ফিলামেন্ট মানে যে অ্যান্থারটাকে ধরে রাখছি টিউবের মতন অংশটাকে আমরা বলছি হচ্ছে ফিলামেন্ট। তাহলে সবার ক্লিয়ার, একটা ফুলের মধ্যে কি স্ত্রী জননাঙ্গ থাকছে আর কি পুরুষ জননাঙ্গ থাকছে। নামগুলো সবার ক্লিয়ার হয়েছে? কমপ্লিট হয়েছে সবার? আচ্ছা, এরপর দেখো, এরপর আমরা পড়বো, সেটা পড়ার আগে আগে আমাদের দেখতে হবে আমাদের আইবিটি বা প্রতিষ্ঠা এডুকেশনের কি অফলাইন সেন্টার রয়েছে, কোথায় কোথায় রয়েছে। অফলাইন সেন্টার আমাদের দুটো রয়েছে, একটা রয়েছে বারাসাতে। বারাসাতের কাছাকাছি যদি তোমরা কেউ থাকো তার জন্য তোমাদের কন্ট্যাক্ট করতে হবে 9088890080 এই নাম্বারে। আর যদি তোমরা কলকাতার কাছাকাছি থাকো, আমাদের প্রতিষ্ঠা এডুকেশনের সেন্টারটা রয়েছে ফুলবাগানে। এই ফুলবাগানের কাছাকাছি যদি থাকো তাহলে কন্ট্যাক্ট করবে 9088890035 এই নাম্বারে। তো আমরা ছিলাম হচ্ছে ফুলে। ফুলের মুখ্য জননাঙ্গ হচ্ছে যেটা আমি বললাম, মানে পুরুষ জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ, এইটা হচ্ছে মুখ্য জননাঙ্গ। এছাড়াও দুটো পার্ট থাকছে। এই যে ছবিতে দেখতে পাচ্ছ সাদা রঙের একটা ফুলটা হচ্ছে সাদা কালারের, এবং নিচে দেখো সবুজ কালারের একটা অংশ যেটাকে আমরা বৃতি বলি। তো সেপাল আর পেটাল খুব গুলিয়ে যায়। কি সেপাল? এই যে নিচে যে সবুজ কালারের অংশটা দেখছো, যেটা কি করে এই সাদা যে ফুলের পাপড়িগুলোকে যে ধরে রেখেছে সেটাকে আমরা বলছি হচ্ছে সেপাল। তাহলে তাহলে পেটাল কি? পেটাল হচ্ছে এই যে ছবিটা দেখতে পাচ্ছ যে তুতে কালারের যে ফুলটা, সে ফুলটার কালার এই যে বিভিন্ন রকমের ফুলের যে পাপড়ির কালার হয়, যেটা কি সেটাকে আমরা বলছি পেটাল, ঠিক আছে। তাহলে কি কি পড়লাম? একটা তো পড়লাম সেপাল, ঠিক আছে, আর একটা পড়লাম হচ্ছে পেটাল, ঠিক আছে, ওকে। এরপর দেখো আমাদের রয়েছে হচ্ছে পরাগযোগ। পরাগযোগটাও আমরা ছবি দিয়েই বুঝবো, কারণ আমাদের মেনলি পড়তে হবে, বুঝতে হবে এবং এমসিকিউ সলভ করতে হবে। কি পড়লাম আমরা? ভালো করে দেখো, এই যে পার্টটা পড়লাম, ভালো করে দেখো, এই যে পার্টটা পড়লাম এটা কি পার্ট? এইটা কি ছিল? এইটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ পার্ট, অ্যান্থার থাকছে। অ্যান্থার মানে এর মধ্যে কি থাকবে? স্পোর থাকবে, তাই তো। এবং
এই যে স্পোর আর এই অংশটা কি, এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। এই স্পোরটা কোথায় যাচ্ছে, স্টিগমাতে, তাই তো। স্টিগমা থেকে আমি বললাম কি স্টাইল হয়ে আলটিমেটলি কোথায় যাবে, এই ওভারিতে যাবে, তাই তো। তাহলে পরাগযোগ সাধারণত দু ধরনের হয়, একটা হচ্ছে স্বপরাগযোগ আর একটা ইতর পরাগযোগ। যদি দেখো এখানে যদি একটা ফুলের মধ্যে যদি পরাগযোগ বা নিষেক প্রক্রিয়া হয় তখন সেটাকে আমি বলবো স্বপরাগযোগ। কিন্তু দেখতে পাচ্ছ এখানে দুটো ফুল, এটা 1 নম্বর ফুল, এটা 2 নম্বর ফুল, কীট পতঙ্গের মাধ্যমে হোক বাতাসের মাধ্যমে হোক এই যে পোলেন গ্রেইনটা কখনো যদি এই ফুলের ওভারিতে চলে যায় তাহলে সেটাকে আমি বলবো ইতর পরাগযোগ। বুঝেছো, এইটুকু ক্লিয়ার। মানে একটা ফুলের মধ্যে হচ্ছে, ইতর পরাগযোগ মানে দুটো ফুলের মধ্যে যদি হয়। প্রতিষ্ঠা এডুকেশন নিয়ে এসেছে একটা ইম্পর্টেন্ট টেস্ট পাস। এই টেস্ট পাসের মধ্যে থাকছে হচ্ছে প্রত্যেকটা টপিক রিলেটেড মক টেস্ট। শুধুমাত্র প্রত্যেকটা টপিক রিলেটেড মক টেস্ট থাকছে না, থাকছে ওভারঅল এক্সামের মক টেস্ট। কি কি এক্সাম কভার করছে প্রতিষ্ঠা এডুকেশনের টেস্ট পাস, থাকছে রেল, এসএসসি, ব্যাংক, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট রিলেটেড যে এক্সামস গুলো রয়েছে সবকিছুই কিন্তু এই টেস্ট পাসের মধ্যে থাকছে। তো আমরা কিন্তু যেমন টপিক কভার করব ঠিক তেমনি সঙ্গে সঙ্গে আমাদের এমসিকিউ কভার করতে হবে। তো সবকিছু কিন্তু এই প্রতিষ্ঠা এডুকেশনের টেস্ট পাসে তোমরা পেয়ে যাচ্ছ। দেখো আমরা কথা দিয়েছিলাম যে টপিকটা শেষে আমরা কিছু এমসিকিউ কিন্তু সলভ করব। তো এমসিকিউর ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, আমরা রান্না করার কাজে সবসময় মাঝে মাঝে বা সবসময় আদাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্টস। তো এই যে আমাদের রান্নাঘরের কাজে ব্যবহৃত আদা প্রকৃতপক্ষে উদ্ভিদের কোন অংশ? আদা সাধারণত এটা যদি আমি ধরি মাটির নিচে থাকে আদা, তাহলে হিসাব মতন আমাদের কি মনে হয় আদা হচ্ছে মূল, কিন্তু আদা কিন্তু মূল নয়। আদা কি? আদা হলো এক ধরনের পরিবর্তিত কাণ্ড। আদা কি? এক ধরনের পরিবর্তিত কাণ্ড। কেন পরিবর্তিত কাণ্ড? কারণ আদা কি করে খাবারটাকে স্টোর করে রাখে। তাহলে প্রথমে রয়েছে মূল, আমরা প্রত্যেকেই মূল লিখে আসি কারণ মাটির নিচে জন্মাচ্ছে কিন্তু, এবং কোশ্চেনের অ্যান্সার নেগেটিভ মার্কিং হয়ে যায়। তো এটা হবে না, পাতা হবে না, হবে হচ্ছে অপশন সি কাণ্ড, ফল তো হবেই না। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি কাণ্ড। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। পরের কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের ভালো করে দেখতে হবে। অফসেট বা খর্বধারক এটা কি? নিম্নলিখিত কোন উদ্ভিদের মধ্যে দেখা যায়? দেখো ভালো করে বোঝো, এই অফসেট বা খর্বধারক এটা কি করে? একটা নতুন উদ্ভিদ তৈরি করতে সাহায্য করে। 4টে অপশন রয়েছে, কি কি? ফণি মনসা, কচুরিপানা, আপেল নাকি রাসনা। এই 4টে অপশনের মধ্যে কার মধ্যে অফসেট বা খর্বধারক দেখা যায়? নিচে কমেন্টে লেখো তোমরা কার মধ্যে অফসেট বা খর্বধারক আমরা দেখতে পাই। ঠিক আছে, পরের অংশটা দেখো, ফাইলোট বা পর্ণবৃন্ত। এই ফাইলোট বা পর্ণবৃন্ত আমরা কার মধ্যে দেখতে পাই? ফাইলোট বা পর্ণবৃন্ত, দেখো কি বলছে, ফাইলোট বা পর্ণবৃন্ত মানে এটা উদ্ভিদের এমন একটা অংশ যা পাতার ফলকের সাথে, কার সাথে? পাতার ফলকের সাথে কাণ্ডকে যুক্ত করে। তো এইরকম পর্ণবৃন্ত আমরা কোন উদ্ভিদের মধ্যে দেখতে পাই? 4টে অপশন রয়েছে, কি কি? শিয়ালকাটা, কলসপত্রী, কচুরিপানা নাকি আকাশমণি। এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে নিচে কমেন্টে লিখবে তোমরা। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? এটা ছিল কিছু PYQ রিলেটেড এমসিকিউ। এরকম আরো কিছু এমসিকিউ পেতে হলে এবং টপিক ওয়াইজ ফুল কভারেজ পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের পেজটিকে ফলো করতে হবে।